প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 6-এ পড়ছো, এডুকেশন জেনারেল সাবজেক্ট নিয়ে, তাদের ডিএসই বি2 পেপারটির সাজেশন অনেকে কমেন্ট করেছিলে দেওয়ার জন্য। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ডিএসই বি2, যার বিষয়বস্তু হলো ওমেন এডুকেশন। সিবিসিএস সিস্টেমে তোমরা পড়ছো, তাই তোমাদের প্রশ্নপত্রের মার্ক হলো 65। তোমাদের এই পেপারটিতে 10 মার্কের 3টি প্রশ্ন, 5 মার্কের 1টি প্রশ্ন এবং 2 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফুল সাজেশন আমি এই ভিডিওতে আলোচনা করব। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই কিন্তু আলোচনা করছি তোমাদের সুবিধের জন্য। আর সবার প্রথমে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। প্রথমে আলোচনা করব 10 মার্কের যে 3টি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, সেগুলো আমি পার্টিকুলার একেবারে বলেই দেবো যে এই প্রশ্নগুলো তৈরি করবে। প্রথম প্রশ্ন, নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়েছি। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ব্রিটিশ ইন ওমেন এডুকেশন। 2 দাগ, বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট ওমেন এডুকেশন ইন ভেদিক পিরিয়ড। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর, ব্রাহ্মণ্য যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। ডিসকাস অ্যাবাউট ওমেন এডুকেশন ইন দ্য ব্রাহ্মণিক পিরিয়ড। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য এডুকেশন অফ ওমেন ইন অ্যানসিয়েন্ট টাইমস। এই যে 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্নের মধ্যে 1, 2 এবং 4 এই 3টি প্রশ্ন তোমরা তৈরি করলে একটি 10 মার্কের প্রশ্ন কমন তোমরা 100% পাবেই পাবে। আচ্ছা, এবারে চলি পরবর্তী চ্যাপ্টার। আবার 3টি প্রশ্ন আমি বলবো, সেই 3টি প্রশ্নের মধ্যে যদি তোমরা তৈরি করে ফেলতে পারো তাহলে আরেকটি 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, নারী শিক্ষা সম্বন্ধে হংসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি লেখো। রাইট দ্য রেকমেন্ডেশনস অফ হংসরাজ মেহতা কমিটি রিগার্ডিং ওমেন এডুকেশন। পরবর্তী প্রশ্ন, ভক্তবৎসলম কমিটি গঠনের উদ্দেশ্যগুলি কি কি, এর বিভিন্ন সুপারিশগুলি উল্লেখ করো। What are the objectives of forming Bhaktavatsalam Committee? Mention its various recommendations. গেল 2টি প্রশ্ন। পরবর্তী 3 নম্বরের প্রশ্ন হলো, নারী শিক্ষা বিষয়ে POA অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 বিস্তারিত আলোচনা করো। ডিসকাস ইন ডিটেল দ্য প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 অন ওমেন এডুকেশন। এই 3টি প্রশ্ন যদি তোমরা ABC করে ফেলতে পারো, একটি 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন অবশ্যই পাবে। এবার পরবর্তী চ্যাপ্টার থেকে আরেকটি 10 নম্বরের জন্য আবার 3টে প্রশ্ন আমি মাত্র বলবো। সেই 3টি প্রশ্ন যদি ভালোভাবে তৈরি করো, একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য কি? আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওমেন এডুকেশন অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট? ডিসকাস দ্য রোল অফ স্কুল ইন ওমেন এম্পাওয়ারমেন্ট ইন মডার্ন সোসাইটি। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এক্সপ্লেন দ্য রোল অফ রাজা রামমোহন রায় ইন ওমেন এডুকেশন। 3 দাগের প্রশ্ন, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1968 উল্লিখিত সুপারিশগুলি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রেকমেন্ডেশনস মেড ইন দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 1968 অন ওমেন্স এডুকেশন। এই 1, 2, 3 এই 3টি প্রশ্ন তৈরি করলে
আরেকটি তোমরা 10 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। তাহলে তোমাদের 10 মার্কের যে 3টি প্রশ্ন তৈরি করতে হবে সেগুলো আমি আলোচনা করলাম। এবারে তোমাদের 5 মার্কের একটি প্রশ্ন পড়তে হবে, পরীক্ষায় করতে হবে। দেখো তার জন্য মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি লেখো। রাইট দ্য রেকমেন্ডেশনস অফ NEP 1986 অন ওমেন এডুকেশন। 2 নম্বর প্রশ্ন, নারী শিক্ষায় NEP 1968 সুপারিশগুলি লেখো। রাইট দ্য রেকমেন্ডেশনস অফ NEP 1968 অন ওমেন এডুকেশন। 3 নম্বর, মুদালিয়ার কমিশন বর্ণিত স্বশিক্ষা ব্যবস্থা সম্বন্ধে লেখো। রাইট অ্যাবাউট কো এডুকেশন সিস্টেম ডেসক্রাইবড বাই মুদালিয়ার কমিশন। এই 3টি প্রশ্ন তোমরা তৈরি করে ফেলতে পারলে একটি প্রশ্ন 5 মার্কের জন্য তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। এবারে তোমাদের জন্য 2 মার্কের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। 1 দাগের প্রশ্ন, বৌদ্ধ যুগের 2 জন ভিক্ষুণীর নাম লেখো। 2 দাগ, বৌদ্ধ যুগে নারীর শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। 3 দাগ, তিরি বা থেরি কাদের বলা হতো। 4 দাগ, জেনানা স্কুল কি। 5 দাগ, নারী শিক্ষার 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 6 দাগ, বৈদিক যুগে 2 জন শিক্ষিকার নাম করো। নেক্সট কোয়েশ্চেন, বৈদিক যুগের জ্ঞানী মহিলাদের কি নামে ডাকা হতো। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে নারী শিক্ষা ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, মধ্যযুগের 2 জন বিদুষী নারীর নাম করো। ব্রাহ্মণ্য যুগে কয়েকজন মহিলা শিক্ষিকার নাম করো। পরের প্রশ্ন, হিন্দু বালিকা বিদ্যালয় কবে কাদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, সংবিধানের 51 নম্বর ধারাটি উল্লেখ করো। পরের প্রশ্ন, মহিলা সেবা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন, নারী শিক্ষা প্রসারে মুদালিয়ার কমিশনের 2টি সুপারিশ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, মহিলাদের ডাক্তারি শিক্ষার জন্য গঠিত তহবিলটির নাম কি। কারা স্ত্রী শিক্ষার জন্য মাসিক পত্রিকা প্রকাশ করেন। ভারতবর্ষে মধ্যযুগে নারী শিক্ষার পাঠ্যক্রম কি ছিল। MLDT নারী বিশ্ববিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন, এটা কে কবে প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, নারী শিক্ষায় DW বেথুন এর অবদান উল্লেখ করো। প্রথম মহিলা প্রাথমিক শিক্ষণ কে কবে প্রতিষ্ঠা করেন। জাতীয় শিক্ষানীতি 1986 2টি সুপারিশ উল্লেখ করো। ECCE কি। হংসরাজ মেহতা কমিটির 2টি সুপারিশ উল্লেখ করো। দুর্গাবাই দেশমুখ কমিটির 2টি সুপারিশ উল্লেখ করো। অ্যানি বেসান্ত প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের নাম কি। স্বশিক্ষা ব্যবস্থায় মুদালিয়ার কমিশনের 2টি সুপারিশ লেখো। নারী শিক্ষার ক্ষেত্রে ভক্তবৎসলম কমিটির 2টি সুপারিশ উল্লেখ করো। নারী ক্ষমতায়নের 2টি প্রতিবন্ধকতা লেখো। নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝো। নারী শিক্ষার 2টি সমস্যা লেখো। সতীদাহ প্রথা কে কবে রদ করেন। নারী শিক্ষায় 2টি রাজনৈতিক ও অর্থনৈতিক বাধা লেখো। নারী শিক্ষার 2টি সামাজিক বাধা লেখো। কত সালে লেডিস সোসাইটি ফর ফিমেল এডুকেশন স্থাপিত হয়। 1968 সালের শিক্ষানীতির 2টি সুপারিশ উল্লেখ করো। এই গেল তোমাদের 2 মার্কের প্রশ্নের জন্য। আমি আশা করি তোমরা প্রতিটি প্রশ্ন ভালোভাবে তৈরি করে পরীক্ষায় যাবে এবং কমন তোমরা 100% পাবে। আর তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, খুব গরম পড়েছে।